এই প্রাণীর রক্তই পৃথিবীর সবচেয়ে দামি। অদ্ভুত বিষয় হল রক্তের রং লাল নয়, উজ্জ্বল নীল। নাম তার হর্সু ক্র্যাব, বাংলায় যাকে বলা হয় রাজকাঁকড়া। চিকিৎসা বিজ্ঞানে এই রক্তের চাহিদা এতটাই বেশি যে একে বলা হয় লিকুইড গোল্ড, অর্থাৎ তরল সোনা। এই নীল রক্ত দিয়েই তৈরি হয় এমন এক উপাদান যা ছাড়া আধুনিক ওষুধ কিংবা ইনজেকশন মানুষের শরীরে ব্যবহার করা প্রায় অসম্ভব। এদের শরীরে মানুষের মতো লাল রঙের হিমোগ্লোবিন নেই, পরিবর্তে আছে হিমোসায়ানিন নামের এক পদার্থ, যার প্রধান উপাদান লোহা নয়, তামা। সেই তামার উপস্থিতির কারণেই রক্তের রং হয় গাঢ় নীল। কিন্তু কেবল রং নয়, আসল বিষয় লুকিয়ে আছে এই রক্তের কার্যকারিতায়। দেখতে কাঁকড়ার মতো হলেও আসলে এটি এক প্রাগৈতিহাসিক প্রাণী, মাকড়সা ও বিছার ঘনিষ্ঠ আত্মীয়। পৃথিবীতে এর উপস্থিতি আজ থেকে প্রায় 450 মিলিয়ন বছর আগে, অর্থাৎ ডাইনোসর আসারও অনেক আগেই। কোটি কোটি বছর ধরে বেঁচে থাকা এই প্রাণী আজও চিকিৎসা বিজ্ঞানের এক অমূল্য সম্পদ হয়ে আছে, কারণ এর শরীর বেয়ে প্রবাহিত সেই নীল রক্ত। হর্সু ক্র্যাবের রক্তে রয়েছে অ্যামিবোসাইট নামের এক বিশেষ কোষ, যা অসাধারণ সংবেদনশীল। কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু এই রক্তে প্রবেশ করলেই তার সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যায়, যেন শরীরের ভেতরেই এক প্রতিরোধ দেয়াল তৈরি হয়। এই কারণেই বিজ্ঞানীরা চিকিৎসা সরঞ্জাম, ইনজেকশন, এমনকি ভ্যাকসিন পরীক্ষার সময়ও এই নীল রক্তই ব্যবহার করেন। 1 ট্রিলিয়ন ভাগের 1 ভাগ ব্যাকটেরিয়া থাকলেও এই রক্ত তা শনাক্ত করতে সক্ষম, যা পৃথিবীর অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়। উত্তর আমেরিকার আটলান্টিক উপকূল, দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষত চীন ও মালয়েশিয়ার উপকূলেই এদের বেশি দেখা মেলে। সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রিত গবেষণাগার ও হ্যাচারিতে এদের চাষ শুরু হয়েছে, কারণ প্রকৃতিতে এদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। একটি হর্সু ক্র্যাব পূর্ণবয়স্ক হতে প্রায় 10 বছর সময় নেয়, আর প্রজনন প্রক্রিয়া অত্যন্ত জটিল। এই কারণে প্রাকৃতিকভাবে তাদের সংখ্যা বাড়ে খুব ধীরে। কিন্তু চিকিৎসা শিল্পের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রতি বছর হাজার হাজার হর্সু ক্র্যাবকে ধরা হয়, তাদের শরীর থেকে রক্ত নেওয়া হয়, তারপর সাগরে ফেরত দেওয়া হয়। যদিও শুনতে মানবিক মনে হলেও বাস্তবে এর ফল মারাত্মক। গবেষণায় দেখা গেছে রক্ত সংগ্রহের পর এদের 20%-এরও বেশি মারা যায় দুর্বলতা বা আঘাতজনিত কারণে। অনেক কাঁকড়া রক্ত হারিয়ে সাগরে ফিরে গিয়েও টিকে থাকতে পারে না, ফলে কোটি বছরের পুরনো এই প্রাণী আজ বিলুপ্তির মুখে। পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন, এভাবে চলতে থাকলে একদিন পৃথিবী হারাবে চিকিৎসা বিজ্ঞানের অন্যতম প্রাচীন সহযোগীকে। বিজ্ঞানীরা এখন কৃত্রিম উপায়ে হর্সু ক্র্যাবের রক্তের বিকল্প তৈরি করার চেষ্টা করছেন। কিছু গবেষণাগারে বিশেষ সিনথেটিক উৎপাদনের সফলতা এলেও তা এখনও পুরোপুরি প্রাকৃতিক রক্তের কার্যকারিতা দিতে পারছে না, ফলে রাজকাঁকড়ার উপর নির্ভরতা এখনও আগের মতোই। হর্সু ক্র্যাব যেন প্রকৃতির এক জীবন্ত টাইম মেশিন, যে প্রাণী যুগে যুগে টিকে থেকেও আজ মানুষের লোভ আর প্রয়োজনে ঝুঁকির মুখে। যে নীল রক্ত একসময় তাদের জীবনের প্রতীক ছিল, সেটি এখন তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে ব্যবহৃত এই প্রাণীকে রক্ষা করা এখন শুধু বৈজ্ঞানিক দায় নয়, মানবিক দায়িত্বও বটে।